আল্লাহ দেখো আমার যুবকরা কাঁদে, আমার বাজানরা কাঁদে, আমার পাশে মেম্বার কাঁদে, মাদ্রাসার সভাপতি সেক্রেটারিরা কাঁদে। যেই যুবকের মা নাই, যেই ভাইয়ের মা নাই, বাবা নাই, তুমি না বলছো মায়ের জন্য মনে করে কাঁদলে কবর আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য কাঁদি, আমার সন্তানও একদিন এই মাঠে বসে কাঁদবে। ও আমার বাজানরা, আমার আলেম ভাইরাও, ইলিয়াসুর রহমান জিহাদির আগুন কি দিয়ে নিভাইবা? নদীর পাড় দিয়ে যখন আমি আমার ড্রাইভারকে বললাম, ওই দেখ আমার মা ওইখানে দাঁড়াইয়া বিদায় দিয়েছিল, কারে ডাকবো মামা বলে, কারে ডাকবি বাবা বলে? বাবা যাদের বেঁচে না, মা বাবার মতো চির বন্ধু এই জমিনে না, মায়ের মতো চির বন্ধু ভি এই জগতে নাই। যুবক বাইরে এক ফোঁটা পানি মায়ের জন্য ফেলাইয়া দে রে ভাই। এই বছর দেখছো মেট্রিক পরীক্ষায় একটা ছেলে প্লাস পাইছে ময়মনসিংহ বাড়ি। এই ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে ইংলিশ পরীক্ষা, ওই দিন কেউ মাটা মারা যায় গো, আর মারে রাইখা পরীক্ষা দিতে যায় গো বাবা। এই ছেলেটা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে, রেজাল্ট কার্ডটা হাতে নিয়া মার কবরের কাছে দাঁড়ায় কাঁদে গো। ও মা, তুমি আমারে পরীক্ষার আগে কত পড়ার জন্য তাগিদ দিছো মা। আজকে তোমার মিজানুর রহমান, আজকে তোমার মিজানুর রহমান গোল্ডেন এ প্লাস পাইছে, তুমি নাই গো মা। আমার এই রেজাল্ট আমি কারে দেখাবো মা? আল্লাহ, কত যুবক ভাই পরীক্ষার হলে যাইবার সময় মা অসুস্থ হয়ে যায়, কত যুবক কলেজে পড়াকালীন মা চলে যায় রে। যাদের মা নাই তুমি মাফ করে দিও আল্লাহ, এদের চোখের পানিগুলো কবুল করে নিও আল্লাহ, এদেরকে তুমি দুজাহানে ভালো রাখো, এই দুনিয়ায় সুখে শান্তিতে রাখো। আমার নবীরে একবার স্বপ্নে দেখাই দিও। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে। এই যে মাদ্রাসার তালিবুল ইলম গুলা যাদের মাথায় পাগড়ি দিয়া দিলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেদিন মাদ্রাসার থেকে আমার মাথায় পাগড়ি দেয় বাজান, তখন তো আমার মা মারা গেছে। তালিবুল ইলম বাবাজিরা সব ছাত্র ভাইরা পাগড়িটা নিয়ে মার কাছে দিছে, আমার তো মা নাই, আমি কার কাছে দিব? আমার মাথার পাগড়িটা খুলিয়া আমার আব্বার হাতে দিয়ে বলছিলাম, আব্বা আমি দেখছি আমার ছাত্র ভাইরা পাগড়ি দেওয়ার সময় তার মা বাবা মাদ্রাসায় গেছে, আমার ছেলে পাগড়ি নিবে, আমার তো মা নাই, এই জন্য তুমি যাও না। আমার বাবা কান্দে আর বলে, বাবা তোমার মাদ্রাসা দূরে বিদায় যাইতে পারি নাই, তুমি কষ্ট নিও না। আমি তখন বলছিলাম, আব্বা আমার দুঃখ নাই, তুমি শুধু আমার জন্য দোয়া কইরো। আমার বাবা তখন আমারে পাগড়ি সহ বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে বলছিল, আল্লাহ আমি ইলিয়াসকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিতে পারবো, দোয়াও দিতে পারবো, আমি ওর মারে আর ফিরাই দিতে পারবো না। আল্লাহ আমার ডানি ভাবে আলিমুল আমার কান্দে, আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই গো।
ও আমার আলেম ভাইরা, যখন আমরা মাদ্রাসায়, হেফজখানায়, কিরাতখানায়, জামাতখানায় পড়তাম, আলেমে পড়তাম, দাখালে ফাজলে পড়তাম, যখন মা বাইচা ছিল গো, বৃহস্পতিবার হোস্টেল থেকে বাসায় গেলে মা বুকের মধ্যে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছাই দিত। আজকে ওই দরদি নাই, কেউ আদর করে না ভাই। আমি আমার আলেম ভাইদেরকে, জ্ঞানী গুণীদেরকে বলে যাই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা গো, ও মা, যেই বাচ্চাগুলা রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় মা মা বলে ডাকে গো, ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কে আছে মা? হালাকে ফিলিস্তিনে এমন এমন বড় বড় নবী জন্ম নিয়েছে। আমি এক একটা নবীর নাম নিব, ফিলিস্তিনে কোন কোন নবীর জন্ম এবং কোন কোন নবীর কবর ফিলিস্তিনে আছে। আমি এক একজন নবীর নাম নিব, তুমি চিৎকার মেরে আল্লাহু আকবার বলে আমার মওলারে খুশি করবা। এক নম্বরে আমার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিমের জন্ম ফিলিস্তিনে। এই ফিলিস্তিনি জাতির পিতা ইব্রাহিমের কবর। ইসহাক নবীর জন্ম ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের পাশেই ইসহাক নবীর কবর। ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবীর কবর বাইতুল মুকাদ্দাসের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে বাবা ইসহাক নবীর সন্তান ইউসুফ নবীর কবর। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীর কবর। এখানে শেষ নয় গো বাবা, এই ফিলিস্তিনে মুসা নবীর কবর, এই ফিলিস্তিনে হারুন নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান ইউনুস নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান রে আইয়ুব নবীর কবর। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে লূত নবীর কবর, এই ফিলিস্তিনে ইলিয়াস নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান রে নূহ নবীর কবর। এই ফিলিস্তিনে সবচেয়ে আমার মা, তোমার মা। একজন মহিলা, যার যেই মহিলার নামের উপরে একটা সূরা নাযিল হয়েছে, নাম তার মারিয়াম। নাম কি? জোরে কর, আরো জোরে। নাম কি? জোরসে বলো। তোমার মা, আমার মা, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির মা। নাম তার মারিয়াম। কি নাম? এই মারিয়ামের কবর এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ রাব্বুল আলামিনের রব্বে কারিমের একটা ঘোষণা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলে নাই গো বাবা, এই মানুষটাও দান দান মোবারক শহীদ করছে বহুদের মাঠে।
এ সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরা রে, সরপরজনার বাইরা, শুধু দিলটাকে নরম করে এখন চোখের পানিগুলো লেবুর রসের মতো ছেড়ে দিবা। হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। আগামীকালকে 4 জনে কান্দে করে কবরে নিয়ে যেতে পারে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার মতো কত যুবক শাহজাদপুর কলেজের দিকে তুমি রওনা দিছো, অটো গাড়িতে রওনা দিছো, অটো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি কবরে চলে গেছো। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসুরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। আল্লাহ তুমি দেখো তোমার পাগল গুলার চোখ দিয়ে এখন লেবুর রসের মতো পানি পড়বে। হে সিরাজগঞ্জের যুবক, তুমি সিরাজগঞ্জের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ। শুধু তুমি আমার কলিজার টুকরা ভাই, আমিও তোমার ভাই। কোন আলেমকে যদি জীবনে ভাই বানাইতে পারো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। শুধু দিলটাকে নরম করে মনকে বুঝায় বলা, মন রে আগামীকালকে যদি আমার কবরের ডাক আইসা যায়, আমার কবরে কেউ যাইব না। এই যে গত 1 সপ্তাহ আগে তোমরা দেখছো একই কবরে বাবা 81 জন ফিলিস্তিনির যখন দাফন করা হয়, ওই ফ্যামিলিতে একই সদস্যের, একই ফ্যামিলিতে 5টা লাশ ছিল। বাজান প্রথম বিবিরে শোয়াইছে, এরপরে বিবির সাথে তার বড় পোলা শোয়াইছে, এরপরে মেয়েটাকে মার পাশে শোয়াইয়া দিয়া মাত্র 2.5 বছরের বাচ্চাটা মার বুকের উপরে শোয়াইয়া যখন দাফন করে, এই লোকটা কান্দে আর বলে, দুনিয়ার মানুষ চাইয়া দেখো, আমার ফ্যামিলিতে গতকালকে সবাই ছিল, আজকে কেউ নাই। আমি দুনিয়ায় একা আসছিলাম, আজকে আমি একা হয়ে গেলাম। এ সিরাজগঞ্জের যুবক রে, তোমার চোখের পানি এখন মওলার আদালতে হাজির হয়ে যাবে। আমার মাহবুদের চোখে তোমার পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। তুমি মনকে বুঝায় বলো, মন রে আগামী বছর মাহফিল হবে, আমি থাকবো না। ফিলিস্তিনিরা বাজান গত 1 মাস আগেও কত প্রফুল্লভাবে চলাফেরা করছে, আজকে তাদের দেশটা ধুধু বালুর চর হয়ে গেছে বাবা। গাজা উপত্যকায় একটা শহর আছে, কোনো বিল্ডিং বাকি নাই, সব বিল্ডিং গুলো ভেঙে ফেলেছে বোমা দিয়া। তারপরও তাদের ইমান কত শক্ত গো বাবা। বৃষ্টির মতো বোমাগুলো আসতেছে, তারপরও মুজাহিদরা রাস্তা খাইতেছে, রাস্তায় দাঁড়াইয়া তারা মৃত্যুকে আলিঙ্গন করে পকেটে নিয়ে ঘুরতেছে। আমার আলেম ভাইরাও তারা একমাত্র বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে টিকাবার জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে যুবকরা প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের যুবকরা 24টা ঘন্টা জান পকেটে নিয়ে ঘোরে। যদি আমার বাংলার জমিনে কোনো লাল কুত্তা, কোনো হানাদার বাহিনী, ইসরায়েলি হোক যেই দেশেরই হোক, যদি কোরআনের পরে আঘাত করে, কোন মাদ্রাসার পরে আঘাত করে, এ যুবক ভাই রে, আমার বাড়ির থেকে আসতে একটা নদী বাস্তু, আমার মা আমারে নৌকায় উঠাই দিয়ে বলে, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না।
হে আমার সিরাজগঞ্জের কলেজার টুকরা ভাইরা, প্রতিটা রাত্র আমার মায়ের জন্য আমি কাঁদি, তুমি কেন কাঁদবে না? প্রতিদিন যখন ওয়াজে যাই গো, আমি যার পাশে আজকে খাবার খাইছি তার বিবি ছেলে মেয়েরা কত আদর করে আমারে পাক করে খাওয়াইছে। এই আদর করে পাকটা আমার মায়ের ওসিয়া ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, কত মা তোমারে আদর করে খাওয়াইব। আমি কি জানতাম আমার মা আসলে সত্য কথা বলতাছে, আমি এটা কোনোদিনও ভাবি নাই। আজকে আমার মা কই গুজু। গতকালকে আমার মায়ের ওই নদীর পাড় দিয়ে গাড়ি চালায় যখন মাহফিলে যাই, আমি আমার ড্রাইভারকে বললাম, জানোস আমার মা নদীর ওই পারে দাঁড়াইছিল, আমি এই পারে। আমার মা হাত উঁচা করে বলছিল, ইলিয়াস রে, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, তুমি কোনদিন মাদ্রাসাটা সারিও না বাবা, তুমি যদি আলেম হইতে পারো আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। ও আমার আলেম ভাইরা, তোমার মা কি এই কথাটা তোমারে বলছে? আমার মা আমারে বলছে, আমি কসম করে বলে গেলাম। এই যে তোমাদের মেম্বার কেন কাঁদে জানো? হয়তো তার জীবনের এমন কিছু স্মৃতি আছে বাজান, পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে বিনে পয়সায় খেদমত করছে, সেটা হলো মা। মা কোনদিন বেতন নেয় নাই রে ভাই, কোনদিন তোর পয়সা লোভ করে কোনো জিনিস খাওয়াই নাই। আরে মা নিজে একটা শীতের পোশাক নেয় নাই, তোরে কিনে দিছে রে।